কাজ করি, এই পাখিটার গায়ে কিছু একটা দিয়ে বেঁধে দেই, তাহলে হয়তো রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। তরুলতা বন্ধু, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এ কি, আমার বন্ধু কেন আমার কথা শুনতে পাচ্ছে না? বাহ, চমৎকার, খুব সুন্দরভাবে বেঁধে ফেলেছি। এই তো, রক্ত পড়াটাও বন্ধ হয়ে গেছে। এবারে পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। এখানে অপেক্ষা করলে হবে না, আমাকে বাড়ি ফিরতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। আজ থেকে বহু বছর আগে দেখেছিলাম তরুলতাকে কি নির্মম ভাবেই না রাজকুমার হত্যা করেছিল, কিন্তু এখন তরুলতা কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো, তরুলতা ধীরে ধীরে আমার দিক থেকে চলে যাচ্ছে। দাঁড়াও, দাঁড়াও তরুলতা, যেও না। মুখপুরি, এতক্ষণ তোর বাড়ি ফেরার সময় হলো। তোকে কতবার বলেছি বাড়ির বাইরে ঘুরবি না। মাটা তো জন্ম দিয়েই মরে গেছে, সব আপদ আমার ঘাড়ে ফেলে রেখে গেছে। দয়া করে আমার সাথে খারাপ ব্যবহার করো না। বিশ্বাস করো, আমি দেরি করে বাড়ি ফিরতে চাইনি। রাস্তা দিয়ে আসার সময় দেখি একটা পাখি পড়ে আছে। পাখিটা খুব আহত ছিল। পাখিটাকে সেবা করতে গিয়েই দেরি হলো। পাখিটাকে সেবা করে একেবারে আমাকে উদ্ধার করেছি শতভাগী। আর এক মুহূর্ত দেরি না করে এখনই রান্না বান্না শেষ কর। কিন্তু এ কি, তোর পড়শি, তাতে পানি এত কম কেন? আর বলো না মা, পাখিটাকে যখন সেবা করছিলাম তখন খানিকটা পানি ওখানেই পড়ে গেছে। কি, তোর এত বড় সাহস! দেরি করে বাড়ি ফিরেছিস, এরপরও পানি আনিসনি? আজ তোকে আমি মেরেই ফেলবো। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। দয়া করে আমাকে মেরো না মা, আমার খুব লাগছে মা। এ কি করছো তুমি? আমার মা মরা মেয়েটার গায়ে তুমি আবার হাত তুলছো? তোমাকে কতদিন বলেছি আমার মা মরা মেয়েটার গায়ে হাত তুলবে না। ছাড়ো বলছি, ছাড়ো, এখনই ওকে ছাড়ো, তা না হলে আজ খুব খারাপ হয়ে যাবে বলছি। ছাড়বো না, এই হতভাগীকে আজ আমি কিছুতেই ছাড়বো না। ওর শেষ আমি দেখেই ছাড়বো। কেন, কি করেছে আমার মেয়ে? কোন অপরাধে তুমি ওকে শাস্তি দিচ্ছ? জানতে চাও তুমি তোমার মেয়ে কি করেছে? তোমার মেয়ে আজ এক মস্ত বড় অপরাধ করেছে। সেই সকালবেলা কলসি কাখে পানি আনতে গেছে, আর বিকেলে বাড়ি ফিরেছে খালি হাতে। দেখো, কলসিতে এক ফোঁটা পানি নেই। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আর এমনটা হবে না। আমি এখনই তোমাকে আবার পানি এনে দিচ্ছি। তুমি আমাকে আর মেরো না মা। আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস, কাজে যদি আর কোনোদিন ভুল হয় তাহলে তোর বাবাও তোকে বাঁচাতে পারবে না। কাঁদিস না মা, তুই আমার মা মরা মেয়ে। কত আশা করে দ্বিতীয় বিয়ে করলাম, যেন তোর আরেকটা মা হয়। কিন্তু এই ডাইনি তোকে প্রতিদিন অত্যাচার করে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখি। আমার যে কিছুই করার নেই মা। বাবা, আমার শরীরটা খুব খারাপ লাগছে বাবা, আমি একটুখানি বিশ্রাম নিতে চাই। ঘরে যা মা, দেখেই মনে হচ্ছে আজ তোর উপর দিয়ে অনেক বড় ধকল গিয়েছে। ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। এ কি, এই স্বপ্নটা আমি আবার দেখছি। রোজ রোজ এই স্বপ্নটা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। একটা মেয়ে ভাবে চিৎকার করে কাঁদছে, আর কেউ তাকে নির্মম ভাবে হত্যা করছে। আমি জানি না এই মেয়েটা আসলে কে, আর ওর সাথে আমার কি সম্পর্ক। কি হয়েছে মা?
এভাবে চিৎকার দিলি কেন? তোর কি শরীর খুব বেশি খারাপ লাগছে? খারাপ লাগবেই বা না কেন? আজকে তোর মা যেভাবে তোকে পিটিয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাবা, আমার শরীর ঠিক আছে, কিন্তু আমি ওই স্বপ্নটা আবার দেখেছি। স্বপ্ন? কোন স্বপ্নের কথা বলছিস তুই? ওই যে বাবা, ওই স্বপ্নটা, একটা মেয়েকে ঝুলিয়ে রাখা হয়েছে আর কাক তাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। মেয়েটা বাঁচার জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না বাবা। আমার মনে হয় ওই মেয়েটার সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে। হা 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 হা। ওই মেয়েটার সাথে তোর কোনো সম্পর্ক নেই। তুই যা দেখেছিস সব ভুল দেখেছিস। লক্ষ্মী সোনা আমার, এখন ঘুমিয়ে পড় মা। আমি ঘুমিয়ে পড়ছি, তুমিও ঘুমিয়ে পড়ো। তরুলতা, এই তরুলতা, কোথায় যাচ্ছিস তুই? আমাকে চিনতে পারছিস না? আমি তোর বুড়ি মা। আজ কত বছর পর তোকে দেখলাম। সেই চোখ, সেই মুখ, কিছুই যেন বদলায়নি। আপনি আপনি কাকে ডাকছেন? আমার নাম তো শ্যামা। শ্যামা? শ্যামা বলছিস? তোকে দেখে কি কেউ বিশ্বাস করবে? চোখ দুটো, মুখটা ঠিক আগের মতোই। তুই তরুলতা ছাড়া আর কেউ হতে পারিস না। আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে চিনি না। হায় হায়, এত বড় ভুল! এত বছর পরে ফিরে এলি, তবুও কিছুই মনে নেই। তুই কি জানিস না, তোকে এই জঙ্গলের মাঝেই মেরে ফেলেছিল রাজকুমার। তরুলতা? তরুলতা কাকে বলছেন আপনি? আমি তো কিছুই মনে করতে পারছি না। মনে করার সময় এসে গেছে মা। আজ থেকে 18 বছর আগে এই জঙ্গলে তোর জীবন কেড়ে নেওয়া হয়েছিল, আর আজকে তুই আবার জন্ম নিয়ে ফিরেছিস এক নতুন রূপে, নতুন নামে। না না, এসব দেখতে চাই না। এগুলো আমার স্বপ্ন, সত্যি হতে পারে না। না মা, এগুলো স্বপ্ন নয়, এগুলো স্মৃতি। তোর আগের জীবনের, তরুলতার জীবনের। কিন্তু আমি শ্যামা, আমি কাঠুরিয়ার মেয়ে, তাহলে আমি তরুলতা হলাম কিভাবে? মানুষ মরে যায়, কিন্তু অন্যায় মরে না। অন্যায়ের প্রতিশোধ নিতে আত্মারা ফিরে আসে। তুইও ফিরে এসেছিস তরুলতা, এই পৃথিবীতে আবার ফিরে এসেছিস। তোর মৃত্যুর রহস্য, তোর শত্রুরা সবই আবার সামনে আসবে। এসব কি আজে বাজে কথা বলছো বুড়িমা? আমি তোমার কথা একটাও বিশ্বাস করি না। আর আত্মারা কখনোই ফিরে আসে না। তাছাড়া আমি তরুলতা নই, আমি শ্যামা।